দিকে মেয়েদের যেতে নেই। যেখানে আমি পাশের বাড়ি ঝগড়া নিজের উপর 5 টাকা করে চেয়ারগুলো কিনে এনেছি। আর খুব মন খারাপ। এই রুমটায় হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে আমাদের বাড়ির হোম ট্যুর দেবো। তো প্রথমেই যেটা আছে, এদিকে আসো। এখানে আমাদের দুটো সাইকেল, স্কুটি আর জুতো থাকে। এই রুমটায় সবার প্রথমে করে যেটা অনেকটা বড়, অনেকটা স্পেস নিয়ে রয়েছে, যেখানে রয়েছে একটা ডাইনিং চেয়ার টেবিল, যেখানে মেনলি আমি আমার বাবা মাই খাই। তারপর এখানে একটা রয়েছে উইন্ডো, যেখানে আমি পাশের বাড়ি ঝগড়া করি। আর এখানে রয়েছে একটা আলমারি, যেটা নষ্ট হয়ে গেছে, এবার এটা আমার বাবা মা বিয়েতে পাওয়া, তাই এটা আমরা। আর এখানে একটা শোকেস রয়েছে, আর এখানে রয়েছে আমার কিছু টেডি আর কিছু সাইজ, আর এখানে রয়েছে দুটো চেয়ার, আর এখানে রয়েছে একটা কম্পিউটার টেবিল, যেখানে রয়েছে একটা ক্যালেন্ডার, একটা রাউটার আর একটা টিভি রয়েছে, যেটা এখন নষ্ট হয়ে গেছে, চলে না। আর এখানে রয়েছে একটা শোকেস, আর এই ফটোটা যেটার সাথে আমার অনেক স্মৃতি আছে। আমি যখন প্রথম স্টুডিওতে যাই তখন এই ফটোটা ক্লিক করি, যেটা আমি প্রথম দেখে নিজের উপর ক্রাশ খেয়ে সবাইকে ফটোটা দিয়েছিলাম। এই রুমে দেখানোর মতো কিছু নেই। হ্যাঁ, একটা জিনিস আসলে তোমাদের দেখা, এই যে একে দেখছো, আমাদের বাড়ির সব থেকে সদস্য। এই হচ্ছে আমাদের একটা ছোট্ট ব্যালকনি, যেখানে ঝড় বৃষ্টি হলে আমরা এখানে এসে দেখি। হচ্ছে আমাদের পুরো লিভিং এরিয়া, যেখানে অনেকটা বড়, অনেকটা স্পেস আছে। আর এখানে যে টাইলস গুলো দেখছো, এগুলো সব ওয়ালের, তারপরে আমাদের ফ্লোরে কাজ হবে, তারপর কিচেনের, ব্যালকনি সমস্ত এখানে টাইলস গুলো রাখা আছে। আর ওইটা হচ্ছে ওখানে আমাদের যা কিছু দরকার না হয় সেগুলো সব আমরা ওই বাঙ্কে রেখে দিই। রয়েছে একটা উইন্ডো, যেখান থেকে সেরকম কিছুই দেখা যায় না। আর এখানে রয়েছে একটা ফ্রিজ, যেটা এখন আর আমি খুলছি না। তো এবার তোমাদেরকে নিয়ে যাব আমার সব থেকে পছন্দের জায়গা, আমার কমফোর্ট জোন। আমার রুমে ঢুকেই প্রথমেই রয়েছে বজরংবলী রাম সীতা। অ্যাকচুয়ালি এটা আমি 21 দিন ধরে নিজে পুজো করে প্রতিষ্ঠা করেছি। আর আমি খুব ভূতে ভয় পেতাম তখন, ওই জন্য আমি এনাদেরকে আমার ঘরে রেখেছি। আমি মনে করি ওনারা সবসময় আমার সাথে আছে, আমার পাশে, মাথার উপরে রয়েছে। এটা হচ্ছে আমার কমফোর্ট জোন, যেখানে তোমরা আমাকে সবসময় ভিডিও করতে দেখো। আর এই যে এই কোণাটা, যেখানে আমার খুব মন খারাপ হলে আমি এই টেরিতে হেলান দিয়ে আমি একা একা থাকি। আর ওই যে ওই কোণাটা, যখন আমার খুব কষ্ট হয়, আমি পারি না, তখন আমি এইখানে বসে বাইরেটা দেখতে থাকি। আর এই যে মিররটা, যেটা আমি মেইনলি শুটের জন্যই তৈরি করেছি, 3 মাস ধরে আমি ওয়েট করার পর আমি এটাকে পেয়েছি। এখানে রয়েছে আমাদের একটা ড্রেসিং টেবিল, যেটা এখন নষ্ট হয়ে গেছে, এটা আমরা ফেলেই দেব। এখানে মেনলি আমারই সমস্ত জিনিস থাকে, ওখানে আমি শুটের জন্য ব্যবহার করলে এখানে আমি রেডি হই। আর এই যে ওয়ার্ড্রপটা দেখছো, এখানে আমারই মেনলি বেশি জিনিস থাকে, মায়ের থাকে, মায়ের খুব কম। এটাও কিন্তু আমরা পেয়েছি। তো এসো এবার তোমাদেরকে আরেকটা রুমে নিয়ে, এটা আমাদের আরেকটা রুম, যেখানে কিছুই নেই। এখানে একটা আলনা রয়েছে, একটা উডের আলমারি রয়েছে, আর দুটো চেয়ার রয়েছে। এই চেয়ার দুটো আমার দাদু যখন ছিলেন, উনি তখন 5 টাকা করে এই চেয়ারগুলো কিনে এনেছিলেন। এখানে রয়েছে একটা কাঠের বেড, এখানে আমার আম্মার সমস্ত জামা কাপড় মেলা থাকে। এবার এদিকটা আসো, এখানে একটা শোকেস মতো করা রয়েছে, যেটা এখনো কমপ্লিট হয়নি। এখানে আমার আম্মারই সমস্ত জিনিস থাকে। এবার তোমাদেরকে দেখাবো আমার মায়ের সব থেকে পছন্দের জায়গা। এটাই হচ্ছে আমাদের কিচেন, এটা আমার মায়ের সব থেকে পছন্দের জায়গা। এইখানে রয়েছে একটা গ্যাস ওভেন, আর এখানে রয়েছে সমস্ত মায়ের মশলাপাতি থাকে। এখানে মা সমস্ত আমাদের পছন্দের রান্না করে আমাদেরকে খাওয়ায়। আমি খুব একটা এখানে আসি না। আর ওখানে সমস্ত মশলা রয়েছে, আরো সব বাসন সমস্ত কিছু রয়েছে। আর এদিকটা একটা জানলা রয়েছে, যেটা গরমকালে এখান থেকে খুব সুন্দর একটা হাওয়া দেয়। তো এবার আমি তোমাদেরকে ওই দিকটা, এখানে রয়েছে আমাদের একটা দরজা, এখানে বিকেলে খুব সুন্দর এখান দিয়ে হাওয়া আসে। আর এখানে রয়েছে একটা গ্যারেজ, যেখানে রয়েছে একটা বাইক, আর এখান দিয়ে আমাদের বাগানেও যাওয়া যায়। তো আসো, এটাই হচ্ছে আমাদের একটা ছোট্ট মিনি বাগান, যেখানে আমার শ্যুট করার থাকলেই আমি আসি, নাহলে খুব একটা আমি এখানে আসি না। ওই যে দূরে ওই টবে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার বাবাই সব বসিয়েছে। অ্যাকচুয়ালি বাবাই এগুলো সব যত্ন করে। আর ওই যে দূরে বাড়িটা দেখছো, ওখানে আগে আমাদের একটা বড় বাগান ছিল, যেখানে স্কুল থেকে ফিরেও আমরা খেলতাম। ওখানে অনেক রকমের গাছ ছিল। এখন তো ওখানে জেঠুদের বাড়ি হয়ে গেছে বলে আর কিছু নেই। তো চলো এবার তোমাদেরকে আমি নিয়ে যাব আমাদের সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে যাওয়ার আগে আমাদের এখানে একটা শু র‍্যাক রয়েছে, এখানে সবার জুতো থাকে। তো এখন আমরা যাব সেকেন্ড ফ্লোর। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। এখন সবাই ঘুমাচ্ছে, তাই দরজা বন্ধ, এদিকেও দরজা বন্ধ রয়েছে। এখন আমরা যাব আমাদের থার্ড ফ্লোর। এইখানে আমাদের সমস্ত
থাকে যেগুলো আমরা ইউজ করি না, আমাদের এক্সট্রা কোনো স্টোর রুম না থাকে, আমরা সব এখানেই রাখি। আর এইটা হচ্ছে আমাদের একটা সুরাক, যেখানে আমারই সব জুতো থাকে, পুরো এখানে সব ভর্তি রয়েছে। তো চলো এবার আমরা আমাদের থার্ড ফ্লোরে যাই। আচ্ছা, আমাদের ছাদ। আর এদিকটা দেখাও পুরো, আর এদিকটা আসো একবার, এদিকে আসো। এইটা হচ্ছে তুলসী মঞ্চ, আর এখানে দেখানো সেরকম কিছু নেই। আর এই দিকটা দেখো, এখানে একটা গাছ রয়েছে, এগিয়ে আসো। আর এদিকে এখানটা দেখো রয়েছে, আর এদিকটা দেখো, এটা আমাদের নতুন ছাদ। আর এখানে কিছু গাছ রয়েছে। আর ওদিকটা দেখো, ওইটা একটা পায়রার ঘর, মানে আগে যখন পায়রা ছিল তখন ওই ঘরেই রাখতো। এটা আমাদের বাড়ির সব থেকে শান্তির আর সব থেকে পছন্দের জায়গা। এখানেই আমাদের সমস্ত পুজো হয়। আর এখানে আমাদের সব ঠাকুর রয়েছে, এখানেও রয়েছে, এখানে ঠাকুরের বাসন রয়েছে, এখানেও রয়েছে, আর এইদিকেও কিছু ঠাকুর রয়েছে, এই যে। আর এখানে সমস্ত ঠাকুরের জিনিস রয়েছে। আর এই যে এখানে যে জানলাটা দেখছো, এটা গরমকালে এখান থেকে খুব সুন্দর একটা হাওয়া আসে। আর এটাই ছিল আমার বাড়ির হোম ট্যুর। তোমাদের কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।